নমস্কার, সোমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে তরমুজের আইসক্রিম বানিয়ে দেখাবো। তো আশা করি এই রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগবে। তো তাহলে চলুন দেখে নিই এটা আমি কি করে বানাই। তো এর জন্য তরমুজ এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এবার তরমুজের যে লাল অংশ সেটা একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। এবার এই তরমুজটা আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তো এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জল দেব না, কারণ তরমুজের মধ্যে এমনিতেই প্রচুর জল আছে। তো দেখুন এখানে কিন্তু তরমুজটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। যদি তরমুজের কোনো বীজ থেকে যায় বা একটু আঁশ থাকে তো সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এই অংশটা ফেলে দেব। এবার তরমুজ থেকে ঠিক এতটা পরিমাণ তরমুজের জুস বেরিয়েছে। তো এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার এদিকে একটা কাচের বাটির মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটা ভালো করে জলের সাথে গুলে নিয়ে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি এই তরমুজের জুসের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই তরমুজের এই জুসটা খুব ভালো করে কড়াইতে দিয়ে ফুটিয়ে নেব। তো এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে এটা খুব ভালো করে ফোটাতে হবে। তো এর মধ্যে চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে তরমুজ কতটা মিষ্টি সেই আন্দাজেই কিন্তু চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। তো যখন দেখবেন এইভাবে এর মধ্যে বলক এসে গেছে, তখন একটা স্প্যাচুলা দিয়ে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আঁচটা আমি বন্ধ করে দেব, দিয়ে এটা ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা করার পর কিন্তু এটা ঠিক এই রকম হয়েছে। এবার এদিকে একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে অল্প পরিমাণ এই তরমুজের জুসটা দিয়ে দেব। এই তরমুজের আইসক্রিম কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো, আর এই আইসক্রিমটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার এর উপরে একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব। খুব ভালো করে এটা মুড়ে দিতে হবে, আর উপর থেকে একটু সমান করে দেবেন যাতে মোল্ডের মুখগুলো একটু বোঝা যায়। এবার একটা ছুরির সাহায্যে এই মোল্ডের উপরে আমি ছোট ছোট ছিদ্র করে দেব। তারপর এর উপরে যে আইসক্রিমের যে স্টিকগুলো আছে সেই স্টিকগুলো বসিয়ে দেব। তো দেখেই বুঝতে পারলেন যে এই আইসক্রিমগুলো বানানো কতটা সহজ। এবার এই আইসক্রিমের মোল্ডটা পুরো 7 থেকে 8 ঘন্টা মতো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো এখানে বলে রাখি, আপনাদের কাছে এইরকম যদি আইসক্রিমের মোল্ড না থাকে তো কোনো অসুবিধা নেই। এই যে ছোট ছোট কফির যে কাপগুলো দেখছেন, কাগজের কাপ, এই কাপে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আইসক্রিমগুলো বানানো যায়। তো আপনাদের কাছে যদি স্টিলের গ্লাস থাকে ছোট সাইজের, সেই গ্লাসের মধ্যেও কিন্তু এই আইসক্রিমগুলো বানাতে পারেন। তো এর মধ্যে পরিমাণ মতো এই তরমুজের জুসটা দিয়ে দেব। তারপর যে ফয়েল পেপারগুলো আছে সেই ফয়েল পেপার দিয়ে ওপর থেকে এইভাবে মুড়ে দেব। এবার ওপর থেকে একটা ছুরি দিয়ে একটু ছিদ্র করে দিয়ে তারপর এর মধ্যে আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দেব। দিয়ে এটা 7 থেকে 8 ঘন্টা মতো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি 7 থেকে 8 ঘন্টা পর আইসক্রিমগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে জমে গেছে। যদি আইসক্রিম তুলতে প্রথমে অসুবিধা হয় তো বলবো একটুখানি গরম জল একটা গ্লাসের মধ্যে নিয়ে নেবেন, তার মধ্যে এই মোল্ডগুলো একটুখানি ডুবিয়ে রাখবেন। তারপর দেখবেন অনায়াসেই আইসক্রিমগুলো উঠে আসছে। বা কিছুক্ষণ আপনি রেখে দেবেন বাইরে, তারপর দেখবেন মোল্ডের থেকে খুব ভালোভাবে আইসক্রিমগুলো বেরিয়ে আসছে। এই প্রচণ্ড গরমে এই তরমুজের আইসক্রিম খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো। তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো
তো তাহলে দেখুন তৈরি হয়ে গেল তরমুজের আইসক্রিম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটি ক্লিক করবেন। তাহলে আমার পাঠানো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার রান্নাটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।